বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা 5টি আয়াত পড়ব ইনশাআল্লাহ এবং 82, 83, 84, 85 এবং 86 সূরাত আল মাইদা এবং এর আগের আয়াতগুলোতে আমরা দেখে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন যে তোমরা তোমাদের শত্রুদের কাছে যেও না, তাদেরকে বন্ধু স্বরূপ নিও না, কারণ তারা পরস্পরের বন্ধু। এরকম সিরিজ অফ আয়াত আমরা পড়ে আসলাম। আজকের আয়াতটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাসিফাই করবেন যে ওকে, শত্রুরা কারা, তোমাদের শত্রুদের ভিতরে কি ক্লাসিফিকেশন আছে নাকি, একজন বেশি শত্রু আর একজন কম শত্রু, এরকম কি আছে নাকি? সো এই সব জিনিস নিয়ে আজকে আমরা দেখবো যে সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান অফ দ্য লাস্ট সূরা অফ দ্য কোরআন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উম্মতকে এত সুন্দর তাদের চোখ খুলে দিচ্ছেন যে শোনো, এরা বন্ধু, এরা শত্রু, এবং শত্রুর ভিতরে ডিফারেন্স আছে। কাজেই তোমরা মানে এই যে সব ডিটেলসগুলো আসলে খুবই অ্যামেজিং এই কোরআন, এবং আমাদের রিয়ালিটিটা এখন যেগুলো যে টাইমে আমরা বাস করছি, যেখানে বিভিন্ন পকেটসে মুসলিম এবং তাদের শত্রুদের কনফ্লিক্ট হচ্ছে। এটা চায়নাতে বলেন, এটা মায়ানমারে বলেন, এবং সবচেয়ে বড় এক্সাম্পল এখন বর্তমানে যেটা গাজাতে হচ্ছে সেখানে বলেন। সো এইসব অল কামস টু দ্য কনক্লুশন যে কোরআনটা হক, এবং এটাই সবচেয়ে বড় গাইডেন্স। এবং কোরআন শুধু জেনেরিক কথা বলে না, বরং আরও ডিটেলসে যান। শত্রুটা বলার পরে বলো যে একজন বেশি আরেকজন, এই যে গ্রেডেশন অফ দ্য শত্রু, এগুলো সব কিছু ইনশাআল্লাহ আমরা আজকের এই আয়াতগুলোতে দেখবো। কাজে আসুন প্রথমে আমরা আয়াতগুলো একটু তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। নিশ্চয়ই আপনি দেখবেন, এই লামটা হচ্ছে তাওকিদ। অনেক সময় বলা হয় যে কসমের, যে আল্লাহর কসম আপনি দেখবেনই। আশাদ্দান নাসি আদাওয়া, যে মানুষদের ভিতরে সবচেয়ে বেশি শত্রুতায়। আসাদ মানে হচ্ছে সবচেয়ে বেশি, আর আদাওয়া মানে হচ্ছে শত্রুতা। মানুষদের ভিতরে হে নবী আপনি দেখবেন যে সবচেয়ে বেশি শত্রুতা করে লিল্লাযীনা আমানু, যারা মুমিন, তাদের সবচেয়ে বড় শত্রুরা কারা? দুইজন, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদরা এবং মুশরিকিনরা। মুশরিকিন মানে যারা আল্লাহর সাথে শিরক করে, পূজা করে, হিন্দু, বৌদ্ধ, হোয়াট এভার, কুরাইশদের মুশরিকিন অফকোর্স। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দা, এবং এটার অপোজিট সাইডে হে নবী আপনি দেখবেন যে আকরাবাহুম মাওয়াদ্দা, সবচেয়ে ক্লোজ, করিব রিলেশনশিপের দিক থেকে লিল্লাযীনা আমানু, মুমিনদের সাথে রিলেশনশিপে সবচেয়ে নিকট আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, সেই গোষ্ঠী যারা বলে যে আমরা খ্রিস্টিয়ানস, তারা ক্লেম করে যে আমরা খ্রিস্টিয়ানস, তারাই হচ্ছে সবচেয়ে ক্লোজ। কি কারণে? যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন ওয়া রুহবান, কারণ এই খ্রিস্টানদের ভিতরে এরকম আছে যারা পণ্ডিত, স্টাডি করে, জানার আগ্রহ আছে, এবং তারা নিজেদেরকে ডেডিকেট করে উপাসনা করার, চিন্তা করার, এবং মানে ইবাদত করে, আলেম, বেশি বেশি ইবাদতের দিকে তারা মশগুল হয়। কাজে তাদের একটা আগ্রহ আছে। এবং সবচেয়ে বড় যেটা, ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, জন্য এটাকে সেপারেট করছে যে তারা ইস্তিকবার করে না, তাদের ভিতরে অহংকার নাই। কারণ এই অহংকারটা না থাকার কারণে তাদের ভিতরে জানার ইচ্ছা আছে। তার মানে ইহুদ এবং মুশরিকিনদের ভিতরে এদের অপোজিট, এদের ভিতরে তারা জানে কিন্তু ইস্তিকবার করে। আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর পরের আয়াতে আমরা যাই 83।
وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين এই হাক্কে এসে যখন আমরা থামবো তাহলে কাফের ওখানে কলকলা হবে, তাহলে হাক্ক, এই যে দেখেন হাক্ক। তারপর এখানে ফাকতুবনা, এখানেও কলকলা হবে। এই যে রব্বানা আমান্না আবার শুরুতে মা উনজিলা, এটা হচ্ছে মাদ মুনফাসিল বলে, মানে মাদের হারাকাটা একটা ওয়ার্ডে আর এই আলিফটা হচ্ছে, হামজাটা হচ্ছে আরেকটা ওয়ার্ডে। আলিফটা একটা ওয়ার্ডে আর মাদের হামজাটা আরেকটা ওয়ার্ডে, তখন দুইটা ডিফারেন্ট ওয়ার্ডে হয়, তখন আমাদের চয়েস আছে, এটা আমরা টানও দিতে পারি আবার নাও টান দিতে পারি। সেম জিনিস রব্বানা আমান্না এখানে, মানে কি যখন তারা, মানে আগের আয়াতে খ্রিস্টানরা সামিউ মা উনজিলা ইলা রাসূল, তাদের কানে রসুলের উপরে যেটা নাজিল হয়েছে, মানে তাদের কানে যখন কোরআনের তিলাওয়াতটা তারা শুনে, সামিউ, কি হয়, তারা রিয়্যাক্ট করে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামা, তাদের চোখ ওভারফ্লো হয়ে যায়, মিনাদ দামা, অশ্রু দ্বারা ওভারফ্লো হয়ে যায়। তারা এই যে ইমোশনাল হয়ে কোরআন শরীফের আয়াতের তাদাব্বুর করে এটার মানেটা বুঝে এবং তারা কেঁদে দেয়। কি কারণে? মিম্মা আরাফু মিনাল হক, তারা হকটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কোরআন পড়ে, এবং হয়তো তাদের ইনজিল এবং তাদের বই যেগুলো আছে কোরআনে সেটাকে রিইনফোর্স করে এবং তারা সুবহানাল্লাহ বলে এবং আলহামদুলিল্লাহ বলে। অ্যাজ অপোজ টু দ্য ইহুদিরা, তাদের তওরাতে রসুলের ডিসক্রিপশন আছে কিন্তু রসুলকে দেখে তারা অস্বীকার করলো। এই যে কত বড় একটা ডিফারেন্স, তাই না? এবং রুট কজটা বললো যে কী কারণে ডিফারেন্স। এবং তারা শুধু এটাই নাই, তারা বলে ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, দোয়া করা শুরু করে, হে আল্লাহ, আমান্না, আমরা তো ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে আপনি সেটার কিতাব আকারে আমাদেরকে রেজিস্টার করে ফেলেন তাদের সাথে যারা শাহিদিন, সাক্ষীদাতা, যারা হচ্ছে উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য যে আমরা সাক্ষী দিই। কী কারণে? কারণ আমাদের কাছে এই কোরআন আছে, রসুল এসে আমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, আমরা এখন সাক্ষী দেওয়ার অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই জন্য আমাদের নাম দিয়েছেন শাহিদিন। তারা দোয়া করে, হে আল্লাহ, যেন আমরা মুসলমান গোষ্ঠীর ভিতরে আমরা যেন ঢুকে যাই। আমরা 84 নম্বর আয়াতের দিকে যাই। وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين نطمع মানে এই যে তামা বা এই তাতে কলকলা হবে, নাতমাউ, ইউদখিলানা এই দালেও কলকলা হবে। তারা বলে যে আমাদের কি হয়েছে, মা লানা লা নুমিনু বিল্লাহ, যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করব না, ওয়ামা জাআনা মিনাল হক, এবং আমাদের কাছে যেটা হকটা এসেছে মানে কোরআনের আয়াতে, এগুলাতে বিশ্বাস না করার কি আছে, অনেকটা এরকম তারা নিজেরাই এই কথাটা বলে। ওয়ানাতমাউ আন ইউদখিলানা, এবং আমরা প্রত্যাশা করি, তামা করি, মনের ভিতরে একটা দীর্ঘ একটা বিশ্বাস এবং আশা নিয়ে থাকি যে আল্লাহ আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন, ইউদখিলুনা রব্বুনা, তাদের সাথে যারা হচ্ছে কওমে সালেহিন, যারা হচ্ছে মুসলমান উম্মতে মুহাম্মদ, এদের সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এদের অন্তর্ভুক্ত করবেন, এই সালেহিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করবেন, এটাই আমাদের আশা। এখন আশাটা কি পূরণ হবে নাকি আমরা পরের আয়াতে দেখছি 85, فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। আল্লাহ তাদেরকে সওয়াব দেয়, আসাবাহুম, আল্লাহ তাদেরকে পরিণত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিওয়ার্ড দেয়, বিমা কালু, যেই কথাটা তারা বলেছিল, যে দোয়াটা তারা করেছিল, যেই ঈমানটা তাদের হার্টের ভিতরে ছিল এবং এটাকে প্রকাশ করেছিল থ্রু দিস দোয়া, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এরকম জান্নাত যেটা তলদেশ থেকে
নদী প্রবাহিত হয় এবং তারা খালিদিনা ফিহা চিরকাল থাকবে এবং এরকম ধরনেরই প্রতিদান ওয়াযালিকা জাযাউল মুহসিনিন যারা মুহসিন যারা সৎকর্ম করে যাদের ইসলাম এবং ঈমান আনার পরে আরেকটা লেভেলে যায় যেটা হচ্ছে ইহসান লেভেলে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে আজিফ যে আল্লাহ তাদেরকে দেখছেন অথবা তারা আল্লাহকে দেখছেন এরকম টাইপের ইন্টারঅ্যাক্টিভলি তারা আল্লাহর সাথে পারফেক্টলি কাজ করে এরাই হচ্ছে মুহসিনিন ওয়াযালিকা জাযাউ আল মুহসিনিন লাস্ট আয়াতটাতে আমরা যাই والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم সো আলহামদুলিল্লাহ এখানে আমরা মানে সবচেয়ে বড় হাদিয়া এই সব আয়াতের যে আমাদেরকে আমাদের রিয়াল শত্রুকে সেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দরভাবে তুলে ধরলেন যে এরাই হচ্ছে ইহুদি এবং মুশরিকিন এর আগের আয়াতগুলোতে আমরা দেখলাম যে শত্রুদের মুসলমান উম্মত তার শত্রুর কে ফ্রেন্ড মনে করাটা কত বড় একটা ডেঞ্জারাস কাজ এটার আমরা আগের আয়াতে দেখে আসলাম এবং আজকের আয়াতে অ্যাজিফ যে আগের আয়াতগুলোতে একজন প্রশ্ন করতে পারে তাহলে আল্লাহ এত যেহেতু ডেঞ্জারাস আমাদের শত্রু কারা তাই এখন এখানে আমরা এই আয়াতগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে ক্লাসিফাই করলেন কারণ এর আগের আয়াতগুলোতে আমরা করে এসেছি আহলে কিতাব এবং আহলে কিতাবের ভিতরে দুইজনই ঢুকে যায় ইহুদিরাও ঢুকে আবার খ্রিস্টানরাও ঢুকে কারণ তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ফাইন গ্রেইনড আরো ডিটেলসে আল্লাহ বললেন যে দুইটার ভিতরে আবার ডিভিশন করা যায় একজন একটু বেশি দূরে আরেকজন তোমাদের কাছে আরেকজন তোমাদের থেকে সবচেয়ে দূরে ওই জন্য ইহুদিদের দ্বারা স্টার্ট করলেন যে কত বড় একটা মানে তাদের শত্রুতা এবং যদি এখন আমরা গাজার এই বিষয়গুলো না দেখতাম স্পেশালি গাজার সিচুয়েশনের যদি আমরা আগের টাইমে দেখতাম যারা হয়তো এই কোরআনকে অত রেসপেক্ট করে না কোরআন সম্বন্ধে অত স্টাডি করে না তারা বলতো যে এরা তো কত বিগেস্ট ডেমোক্রেসি বা সবচেয়ে মডার্ন ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্ট আশেপাশে সবাই ডিকটেটররা আর দেখো এই ইসরায়েলরা কত অ্যাডভান্স তাদের ডেমোক্রেসি আছে তাদের হিউম্যান রাইটস আছে তাদের আর্মিটা হচ্ছে সবচেয়ে হিউম্যান রাইটসকে রেসপেক্ট করে তাদের সায়েন্স টেকনোলজিতে তারা কত ভালো মানে হয়তো এরকম টাইপের কথা বলতো কিন্তু এই 7 অক্টোবরের পরে এখন এই 2 বছর পরে আমরা শুধু আমাদের না পুরো ওয়ার্ল্ডের চোখের সামনে এই আয়াতগুলো এখন কত রিলেভেন্ট কাজে আমাদের আসলে সব এবং এই যে ভিতরে যে তাদের এই হেট্রেডটা এটা কিন্তু 7 অক্টোবরে না এটা আদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারও আগে থেকেই তাদের ওই জন্য কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজের একটা উইন্ডোজ হচ্ছে কোরআন যে কখনো এটা মানে ভুল হবে না এবং যত টাইম পার হবে এটাকে আরো ফ্রেশ মনে হবে এবং এটার হাকিকতটা আমাদের সামনে আরো ভালো অ্যাজিফ যে একজনের চোখের সামনে পর্দা থাকার মতন সঙ্গে সঙ্গে এটা খুলে গেল এবং সে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে রিয়ালিটিটা কি কাজে এগুলোই আসলে রিয়ালিটি এই আয়াতগুলোতে আমরা যেগুলো দেখলাম যে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু এবং একটা হাদিস আপনাদেরকে বলি যেটা ইবনে কাসির উনিও বর্ণনা করেছিলেন যদিও হয়তো হাদিসে সিলসিলাতে বা এটার সনদে উইক হতে পারে কিন্তু এটার মানে ঠিক এবং আমরা কি জন্য দীর্ঘভাবে বলতে পারি যে এটার মানে ঠিক আমাদের এখন চোখের সামনে এটার তাফসীর আমরা দেখতে পাচ্ছি জন্য এই হাদিসটা মানে হিসাবে সহিহ এটার সিলসিলাতে দঈফ হলেও এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা খালা ইয়াহুদিয়ুন কাত বিমুসলিমিন ইল্লা হাম্মা বিকাতলিহি যখনই একটা ইহুদি একটা মুসলমানের সাথে নির্জনে একত্রে হয় তখন যে কোনো ইহুদি হোক না কেন তার মনের সঙ্গে সঙ্গে একটা ক্লিক করে শয়তানি বুদ্ধি যে একে কি আমি হত্যা করতে পারি নাকি এই যে তাদের ভিতরে ইনবিল্ট হার্ড কোডেড ইনটু দেয়ার সাইকোলজি যে উম্মতে মুহাম্মদটা হচ্ছে আমাদের শত্রু
এবং এই হার্ডকোরের সাইকোলজি এই কারণে আমি বললাম যে হাদিসটা দয়ীফ হলেও সহিহ, মানে ফ্রম মিনিং সাইড আমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি। ওই জন্য আসলে আপনাদেরকে আমি অ্যাডভাইস করব, ইনশাআল্লাহ আমি যখন মানে এই 7th অক্টোবর পরে আমি একটা পুরা সিরিজ অফ লেকচার্স এবং ভিডিও তৈরি করেছি আল আকসা সিরিজ নামে। আমার মনে হয় 30-এরও উপর ভিডিও আপনারা পাবেন। ওইখানে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা এবং কোরআনের অন্যান্য আয়াতগুলো ওইখানে আলোচনা করেছি, এবং কারেন্ট সিচুয়েশনটা পার্টিকুলারলি এই যে 1948-এর পরে যে স্টেটটা নাম হচ্ছে ইসরায়েল, এইটার পিছনে মেইন যে কনসেপ্টটা এটা জায়নিজমের কনসেপ্টে এই যে এই তাদের যে এই হ্যাট্রেটটা, মানে এই পুরা স্টেটটা বিল্ড হয়েছে একটা মাস্তানি এবং ডাকাতি কনসেপ্টের উপরে, যে একজনকে মানে যেটা সেটলার কনসেপ্ট, যেটা সাউথ আফ্রিকানরা করেছিল, যেটা আমেরিকানরা করেছিল যখন আমেরিকাতে যায়, ইউরোপিয়ানরা যখন আমেরিকাতে যায়, মানে ইউরোপিয়ানরা যেখানে যায় তাদের ভিতরে এই সেটলার একটা কনসেপ্ট অলওয়েজ থাকে। এবং সেটলার কনসেপ্ট মানে একটা ক্রিমিনাল কনসেপ্ট। তারা নিজেই জানে যে আমি হচ্ছে গিল্টি, একজনকে তার জমি থেকে লাথি দিয়ে তাড়াই দিয়ে ওর বাসাতে আমি ঢুকছি, এটাই বেসিক্যালি, তাই না? পুরা দিনের বেলা ডাকাতি করার মতো, মাস্তানি করা। কি কারণে? কারণ তার আন্ডারে ইউএন আছে, তার আন্ডারে সুপার পাওয়ার আমেরিকা। ওই জন্য এক ডাকাত আরেক ডাকাতকে সাহায্য করা বেসিক্যালি। মানে আমেরিকা সে তো একজন মাস্তানি অলরেডি করে এসেছে, রেড ইন্ডিয়ানদেরকে ম্যাসাকার করে অনেক রেড ইন্ডিয়ানদের পুরা ট্রাইবকে অ্যানিহিলেট করে দিয়েছে, তাদের আর কোনো অস্তিত্ব নাই। এবং তারা যে আফ্রিকান থেকে যেগুলা কৃতদাস নিয়েছিল তাদের এগেনস্টেও যেরকমভাবে নির্যাতন করেছে, যে অ্যানিমালদের মতন তাদের সাথে চরিত্র করা। ওই জন্য আমেরিকানরা জানে যে একজন চোর, একজন ডাকাত আর একজন ডাকাতকে এইভাবে সাপোর্ট করা। সো এখন যে সিচুয়েশনটা আমরা দেখছি বেসিক্যালি এটা হচ্ছে এই ক্যাটেগরির আন্ডারে আমরা রাখতে পারি। ওই জন্য এই যে দেখেন যে এই হাদিসটা, যে ভিতরে যে এই নিয়াতটা, যে একটা মুসলমানকে দেখলেই তাকে কতল করার, এই জিনিসটা আমরা এখন গাজাতে খুব ভালো মতো দেখতে পাচ্ছি। মানে নেতানিয়াহু অলওয়েজ মাঝে মধ্যে যেগুলো কথা বলে, এগুলা যে মানে 10টা কথা বললে 9টাই মিথ্যা হবে, এবং মানে নির্লজ্জভাবে পুরো ওয়ার্ল্ডের সামনে এরকম মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে উইথ অহংকার। এই যে অহংকারটা একটা বড় ব্যাধি, এটা আমরা এই আয়াতে দেখলাম, তাই না? সো কত রিলেভেন্ট এই আয়াতগুলো, তাই না? এই যুদ্ধর মানে বলে যে আমরা হচ্ছে আমাদের উদ্দেশ্য নিজেকে সেলফ ডিফেন্স করা, অথবা হামাসের কথা বলছে শুরুর দিকে। এগুলা কিছুটা জাস্টিফাইড অন্যদের কাছে মনে হলেও এখন এই 2 বছর পরে এইসব কথার আর কোনো দাম নাই। ওই জন্য এই 2 বছরের মাথায় দেখেন যে কত দেশের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, আর তারা নিজেরা এখন বুঝতে পারছে আর এরা তো পুরা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন, তাই না? ওই জন্য এবং এইভাবে যতদিন কন্টিনিউ করছে তত তাদের এই ডিস্টেন্সটা তারা সবাদের ওয়ার্ল্ডের চোখের সামনে বুঝতে পারছে যে জিনিসটা মুসলমানরা কোরআন পড়লে ডে 1 থেকেই বুঝতে পারে। 48 থেকে মুসলমানরা জানে যে, কারণ আমাদের কাছে এরকম ভ্যালুয়েবল ইনফরমেশন আছে। কিন্তু অন্যরা তাদের এত বছর লাগছে, এবং এই 7th অক্টোবর পরে এই আয়াতের মানেগুলো তারা হয়তো আরও ভালো বুঝতে পারছে। ওই জন্য আসলে আপনারা ওই সিরিজে হয়তো আরও অনেক ডিটেলস আমি বলেছি। মনে করেন তারা যদি গভর্নমেন্ট লেভেলে বলেন অথবা ইন্ডিভিজুয়াল লেভেলে বলেন, ইন্ডিভিজুয়াল বলতে আমি বলতে চাচ্ছি যে যারাই এই জায়নিস্ট, যারা সেটলার্স, মনে করেন ওয়েস্ট ব্যাংকে যারা সেটলিং করে মাস্তানি করে পুরা স্টেট অফ ইসরায়েল, মানে ওই সিরিজে আপনারা বুঝতে পারবেন যে তারা এভাবে ওয়ার্ল্ডের কাছে বলতো যখন 1948-এ তারা স্টেটটা তৈরি করেছে, যে আমরা যাচ্ছি একটা ল্যান্ডে যেখানে খালি একটা ল্যান্ড, ওকে, মানে নেশন উইদাউট ল্যান্ড গোয়িং টু আ ল্যান্ড উইদাউট নেশন। এটা তাদের মানে ব্যানার ছিল, যে আমাদের তো একটা দেশ নাই, কিন্তু আমাদের তো একটা বড় একটা জনগোষ্ঠী ইহুদিরা,
এবং আমরা যাচ্ছি এমন একটা জমিতে যেখানে কোনো লোকজন নাই, খালি একটা জমি, ওখানে যে আমাদেরকে জায়গা দাও, কী সমস্যা? কিন্তু জমি তো খালি ছিল না। এই বাইতুল মাকদেস এবং আশেপাশে এবং পুরো প্যালেস্টাইনটা ভেরি ওয়েল পপুলেটেড একটা ল্যান্ড ছিল অটোমানিয়ানদের আন্ডারে। কাজেই তাদের কি করতে হবে, এই মাস্তানি করে, এই মাস্তানিটা ওই 48 থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা এটার সিলসিলাটা দেখছি। কিন্তু ইনশাআল্লাহ তারা এই 80 বছরের বেশি টিকতে পারবে না, এটাই ইনশাআল্লাহ আমাদের আশা। এবং তাদের মরণের টাইমটা এসে গেছে। আমাদের প্রবলেম অলওয়েজ যে আমরা ধৈর্য হারা হয়ে যাই। সো ওই টাইমটাতে যখন মনে করেন মিলিটারি লেভেলে তাদের যে ডিফেন্স মিনিস্টার কি বলেছিল যে এরা হচ্ছে হিউম্যান অ্যানিমালস, এদের থেকে আমরা পানি বন্ধ করে দিব, এদের থেকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিব, এদের থেকে আমরা ফুয়েল বন্ধ করে দেবো। তো এইসব যখন কথা একটা হাইয়েস্ট লেভেল অফ গভর্নমেন্ট অথরিটি থেকে বলা হয়, তাও কেন ওয়ার্ল্ড ডাউট করে যে না, এটাকে কি আমরা জেনোসাইড বলবো না? জেনোসাইড আচ্ছা, ওয়ার্ল্ড মানে কোর্টে কেন এগুলো আবার ডিফেন্স করতে হবে? এত ক্লিয়ার একটা ইন্টেনশন বলার পরে যে একটা পুরা গোষ্ঠীকে, এরা কিন্তু হামাসকে বলেনি, হ্যাঁ, এরা গাজা পুরা জাতিকে। ওই জন্য হামাসের কথাটা শুধু আনে জাস্ট একটা মিডিয়াকে একটা ভুলানোর জন্য যে আমরা টেররিস্টরা, জঙ্গিদের এগেনস্টে আমরা আমাদের এবং সেলফ ডিফেন্স, এবং ওই জন্য আসলে এগুলা কোনো মানে তাদের এই শত্রুতাটা বোঝা যায়। ওই জন্য এই হাদিসটা কতখানি ইন্ডিকেটিভ এই সিচুয়েশনে আসলে আমরা বুঝতে পারি। দুই একটা ঘটনা জাস্ট আপনাদেরকে বলতে পারি। মনে করেন কিছুদিন আগে ইসরায়েল মিডিয়াতে এরকম তাদের ভিতরে একটা ডিবেট চলছিল যে কোনো একটা অনুষ্ঠানে, চ্যানেল 13 মনে হয় ইসরায়েলের গভর্নমেন্ট চ্যানেল, যেটা নিউজের ব্যাপারে বিভিন্ন টক শো হয়, এবং এখানে তো একটা টক শোকে একজন ফ্রিল্যান্সার জার্নালিস্ট মহিলা, সে বলেছে যে এখানে স্টারভেশন হচ্ছে, না খেয়ে লোকজন মারা যাচ্ছে। এই যে মিডিয়াতে এই কথাটা বলা হচ্ছে একটা ক্রাইম, এবং এটা নিয়ে তখন টক শোতে অন্যরা সবাই হুঙ্কার করে হচ্ছে যে কী কথা তুমি বললো, এটা যে স্টারভেশন হচ্ছে। মানে ওয়ার্ল্ডের এই 2025-এ যেখানে ক্যামেরা আছে সবাদের হাতে, যেখানে আমরা দিন রাত লাইভ দেখতে পাচ্ছি হোয়াট ইজ হ্যাপেনিং, আর ওরা পাশেই তেল আবিবে তারা হচ্ছে ওই উট পাখির মতন গর্তের ভিতরে মাথা দেওয়ার পুরো আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। মানে তারা ইভেন তাদের এই চ্যানেলে প্রকাশ করতে চায় না, এবং এটা এই মহিলা যে এই কথাটা বলেছে মাত্র, এই কথাটাই হয়েছে তার বড় একটা ক্রাইম, এবং এটা নিয়ে অনেক ডিবেট, অনেক তো এটা শো করে আসলে। এবং তখন ওই ডিবেটের ভিতরে বলছিল যে মানে প্রথমে স্বীকার করছিল না যে চিলড্রেনরা না খেয়ে মারা যাচ্ছে, তারপরে একজন ইভেন বলে ফেললো যে হ্যাঁ ভালো কথা, কারণ এরা যদি না খেয়ে মারা যায়, এরা বড় হয়ে তো আমাদের এগেনস্টেই ওরকম 7 অক্টোবরের মতো করবে, কাজে ভালোই হচ্ছে হোক এরকম। সো এগুলো যদি জেনোসাইড না হয়, এগুলো যদি এই যে আমাদের যে হাদিসে এরকম পড়লাম যদি না হয়, এটা যদি এই আশাদুন নাস আদাওয়ার তফসির না হয়, তাহলে হোয়াট ইজ দ্য তফসির, তাই না? কাজে আসলে আমি আর বেশি টাইম নেব না, কিন্তু দেখেন এটা কত ইন্ডিকেটিভ, এবং আরও কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একত্র করলেন আশরাকু, তাই না? আশরাকুর কথা, মুশরিকিন। আপনার ওয়ার্ল্ডে কোনো দেশ মনে হয় নাই যেখানে না এরকম ধরনের প্রসেশন নেমে যায়। লন্ডন বলেন, প্যারিস বলেন, আমেরিকাতে বলেন, বিভিন্ন ল্যাটিন আমেরিকাতে বলেন, সবাই রাস্তাতে নেমে যায়, নট মুসলমান এবং ওইখানকার দেশের সব খ্রিস্টানরাও নেমে গেছে। কিন্তু হিন্দুদের কি দেখেছেন যে প্যালেস্তিনের সাপোর্টে তারা রাস্তায় নেমেছে। সো ইট শোজ যে আসলে ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু কত ক্লোজ। ইভেন ইস্টার্ন সাইডেও এসব দেখা যায় না। সো এটাও কত ভ্যালুবল আয়া। ইস্টার্ন সাইড বলতে মনে করেন চায়নাতে আমরা শুনিনি যে পেকিনে এইভাবে সব চাইনিজরা রাস্তায় নেমে গেছে ইন সাপোর্ট অফ গাজা। এগুলো সব হয়েছে কোথায়? ইস্টার্ন সাইডে। ইস্টার্ন বলতে আমরা মিন করছি ইউরোপ এবং আমেরিকা এবং খ্রিস্টান নেশন যেগুলো বলা হয়। তো ওই জন্য আসলে এই যে আয়াতের সিকোয়েন্সে কীভাবে আমরা যখন কম্পেয়ার হয় যে দেখেন কীভাবে বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাসারারা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট আমাদের কাছে, কারণ এইসব যেগুলো আপনারা দেখলেন বিভিন্ন রিজনস এই আয়াতে যেগুলো বলা হলো।
কাজে আসলে এই আয়াতগুলো আমাদেরকে অনেক গাইডেন্স দেয়, এবং দিস ইজ দ্য রিয়ালিটি। মানে হিস্টোরি, কোরআন, কারেন্ট সিচুয়েশন, ফিউচার সিচুয়েশন, এগুলো সব ইন অ্যালাইনমেন্ট। কী কারণ ইন অ্যালাইনমেন্ট? কারণ এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ, যেটা বিকৃত হয়নি। কোরআনের থ্রুতে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে গেছেন। কাজে আমরা সিটিং অন দিস ভ্যালুয়েবল নলেজ, কেন আমরা আলহামদুলিল্লাহ বলি না? কেন আমরা এরকম মূল্যায়ন করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম হাদিয়া এই উম্মতে মুহাম্মাদের প্রতি? তো এখন আসলে আমরা এই জিনিসগুলো খুবই দেখতে পাই। মানে খ্রিস্টান বলতে মনে করেন, লেটস ডিফারেন্সিয়েট বিটুইন মনে করেন জনগণ এবং গভর্নমেন্ট। এই গভর্নমেন্টরা আর জনগণদের ভিতরে আমাদের ডিফারেন্স করতে হবে। বোথ খ্রিস্টান নেশনের কথাগুলো বলেন অথবা মুসলমান নেশনের কথাগুলো বলেন, ইন টার্মস অফ মনে করেন এইসব মুনাফিকিন গভর্নমেন্ট যেগুলো আছে মুসলমান দেশে ভার্সেস ওই সব দেশের যেগুলো জনগণ আছে। জনগণ দেখবেন যে 99% ইন সাপোর্ট অফ যেটা হচ্ছে গাজাতে ফর মুসলমানদের এগেনস্টে যেগুলো করছে, কিন্তু এই গভর্নমেন্টগুলো এবং তাদের সাথে খুবই অল্প সংখ্যক যারা মিডিয়া এবং মুনাফিকিন এবং যারা বেনিফিটেড হয়। সো এগুলো আসলে এই সূরা মায়েদা এগুলো সবগুলোকেই ট্যাকেল করেছে। সূরা মায়েদাটা ওই জন্য আমি বলি যে খুবই খুবই ভ্যালুয়েবল। ইহুদিদের আসলে পারপোসফুলি যারা তাদের যে উদ্দেশ্য, এই হাদিস একটু আগে যেটা আমরা বললাম যে জাস্ট গত সপ্তাহ অথবা তার আগের সপ্তাহে আপনারা দেখে এসেছেন যে আল জাজিরা চ্যানেলের যারা আনাসের শরীফ পার্টিকুলারলি প্রতিদিন তার নিজের লাইফটাকে রিস্ক নিয়ে সে অলওয়েজ এইভাবে রিপোর্টিং করতো, এবং তার ফ্যামিলির অনেকে অলরেডি শহীদ হয়ে গেছে, তার ভাই, তার ফাদার, তার রিলেটিভস এরা অলরেডি শহীদ হয়ে গেছে, এবং ওই জন্য তাদের আর কোনো পরোয়া নাই, তাদের নফসটাকে এইভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। এটা আমরা ইনশাআল্লাহ আশা করি যে তারা আল্লাহ তাদেরকে শহীদ করুক, শাহাদাত দিক। দেখেন এই যে ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে যারা ডক্টরস, যারা জার্নালিস্ট, তাদের তো একটা ইমিউনিটি আছে, তাই না? এবং তারা অন ডিউটি ছিল, এবং অলওয়েজ তারা ভেস্টে খুব সুন্দরভাবে লেখা থাকে প্রেস এবং কিন্তু এগুলো কোনো কিছু তোয়াক্কা করে না। এগুলো হচ্ছে সব ইন্টারন্যাশনাল রুলসগুলো তাদের কোনো এটার দিকে কোনো অ্যাটেনশনই নাই। দিস ইজ ইসরায়েল, তাই না? একটা হাদিস লম্বা না করে দু একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করি। মুস্তাওরিদ আল কোরাশি নামে একজন, সে একটা মজলিসে ছিল যেখানে একজন বড় সাহাবী আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু উনিও ছিলেন। তখন এই মুস্তাওরিদ আল কোরাশি বলেছে, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, যেহেতু বলেছে আমি শুনেছি, তার মানে সাহাবী হবে, যে তাকুমুস সাআ ওয়ার রুমু আকসারুন নাস, মানে যখন কিয়ামতের টাইমটা আসবে তখন রোমানসরা, এবং এটা বলতে মিন করেছেন খ্রিস্টানরা, ওদের পপুলেশন অনেক হবে, তাদের সংখ্যা অনেক হবে। তখন আমর ইবনে আল আস বললেন যে তুমি যে কথাটা বলছো খুবই আজব কথা, তুমি এটা কিভাবে এটা এরকম কথা বলতে পারলে? তখন মুস্তাওরিদ সে বলল যে অফকোর্স আমি তো এটা বলতে পারবো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জন্য আমি বললাম। তখন আমর ইবনে আল আস এই জিনিসটাকে রিলেট করতে পারলো যে কি কারণে তারা কন্টিনিউ করবে এবং তারা ইনফ্লুয়েন্সিয়াল হবে এবং তাদের পপুলেশন অনেক হবে, এবং এটা আমরা দেখছি, তাই না? খ্রিস্টানরা পপুলেশন ওয়াইজ অনেক আছে, তারা এখন আপার হ্যান্ডে আছে। সো একটা নেশন বা একটা সিভিলাইজেশনের কোল্যাপস হওয়া এবং একটা সিভিলাইজেশন থ্রাইভ করা এবং প্রগ্রেস করা, এগুলা সম্বন্ধে তখন আমর ইবনে আল আস সুন্দর একটা লেকচার দিলেন। এখানে বললেন যে তুমি যেহেতু এই কথাটা বললে, আমি জানি কি জন্য তারা ফ্লোরিশ করবে বা খ্রিস্টানরা সার্ভাইভ করবে। তাদের ভিতরে 5টি কোয়ালিটি আছে। শুরুতে বললেন 4টি আছে, তারপরে এসে 5 নম্বরটা অ্যাড করবে। বললেন যে তাদের ভিতরে 4টি কোয়ালিটি আছে। নাম্বার 1, ইন্নাহুম লা আহলামুন নাসি ইনদা ফিতনা। যখন তাদের ভিতরে কোনো ক্যাটাস্ট্রফি, ক্যালামিটি এবং একটা ফিতনা আসে, তখন তারা খুব সুন্দরভাবে ওটাকে ক্রাইসিসটাকে ম্যানেজ করে,
সুন্দরভাবে ক্রাইসিসটাকে ম্যানেজ করে এবং ধৈর্যের পরিচয় পরিচয় দেয়। 2 নম্বর আসরাউহুম ইফাকাতান বা'দা মুসিবা, অনেকটা সিমিলার, যে তাদের উপরে কোনো মুসিবতের পরে তারা তাড়াতাড়ি করে চেতনায় ফিরে আসে, তারা তাড়াতাড়ি করে চেতনায় ফিরে আসে। 3 নম্বর ওয়া আউশাকুহুম কাররাতান বা'দা ফাররা, এবং পালানোর পরে অতি দ্রুত তারা আবার হামলা করে, পালানোর পরে অতি দ্রুত আবার হামলা করে। ওয়া খায়রুহুম লিমিসকিনিন ওয়া ইয়াতীমিন ওয়া দাঈফ, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে তারা অলওয়েজ মিসকিন, ইয়তীম এবং দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকামী হয়। এবং আসলে এই গাজার সিচুয়েশনেও আমরা দেখে এসেছি যে এরকম কত অর্গানাইজেশনস, শুধু গাজাতে না, আগে থেকে ইভেন এনজিও এগুলোতে তাদের এই যে এই অফকোর্স কারো হয়তো কিছু অন্য এজেন্ডা থাকতে পারে, কিন্তু ওভারঅল এই যে খায়রুহুম লিমিসকিনিন ওয়া ইয়াতীমিন ওয়া দাঈফ, এটা আমর ইবনে আল আস। বাই দ্য ওয়ে, আমর ইবনে আল আস, ওনাকে সাহাবীদের ভিতরে বলা যায় স্পেশালাইজড অন আহলি কিতাব, এবং কোনো একটা যুদ্ধতে উনি যখন পার্টিসিপেট করেছিলেন, মনে হয় ইয়ারমুক হবে অথবা এরকম টাইপের কোনো যুদ্ধতে, সে এরকম অনেক তাদের বই পেয়েছে, আহলে কিতাবদের নলেজের, এরকম বলছে যে এমন বই পেয়েছে যেটা 2টা গাধা বা এরকম গাধার পিঠে একবারে পুরো ভরার মতন এরকম বড় বড় ভলিউম পেয়েছে। এবং আমর ইবনে আল আস শিক্ষিত ছিলেন, মানে উনি লেখাপড়া জানতেন, ওই জন্য ওগুলো সে অনেক স্টাডি করেছে। সো হতে পারে তাদের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ এগুলো স্টাডি করার পরে উনি এরকম টাইপের কনক্লুশনে গিয়েছেন। এখন আমার 4টা শেষ হয়ে গেল। তারপরে বললেন ওয়া খামিসাতুন হাসানাতুন জামিলা, এবং 5 নম্বরটা, এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি, ওয়া আমনাউহুম মিন যুলমিল মুলুক, যে যারা শাসন আছে, ডিকটেটরস আছে, রাজা যারা আছে, তাদের জুলুমের প্রতিহত করতে অধিক তৎপর তারা এই তাদের মাঝে এসে একজন ডিকটেটর খুব বেশি দিন ডিকটেটরশিপ করতে পারে না। এবং এটাও আসলে ইন্টারেস্টিং, যদি আপনারা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে ইউরোপিয়ান কনসিডারেশনে বিভিন্ন রিভলিউশন স্টাডি করেন, তাহলে দেখবেন এইসব বড় বড় যেগুলো আন্দোলন হয়েছিল, এগুলো এগেনস্ট এইসব দানব যারা তাদের ঘাড়ের উপরে চেপে এসেছিল। ফরাসি আন্দোলনের কথা যদি বলেন, এটা হচ্ছে সেই সময় যারা মনার্কি ছিল ইউরোপে, অথবা যারা চার্চ রিলেটেড যারা জুলুম করে একটা ইন্ডাস্ট্রি বা একটা কমপ্লেক্স তৈরি করেছিল, একটা সিস্টেমেটিক ওয়েতে চুষে খেত মানুষদের, তারা আপরাইজিং করলো, তাই না? এবং গ্লোরিয়াস রিভলিউশন আপনার ইংল্যান্ডেও এরকম হয়েছে। সো এইসব এত পুরাতন এই হাদিস বা আমর ইবনে আল আসের সময়ের হাদিসটাও, এটা হিস্টোরিক্যালিও একটা কারেক্ট। সো যেটা আমি বলতে চাচ্ছি যে অফকোর্স যে কোনো একটা নেশন, তারা যদি একটা সার্টেন লেভেল অফ কোয়ালিটি যদি তাদের ভিতরে থাকে, তাহলে নিশ্চয়ই তারা ফ্লোরিশ করবে। এবং আসলে এইসব কোয়ালিটির উল্টাগুলো আমরা দেখলাম ইহুদিদের ভিতরে। একটা বড় কোয়ালিটি যেটা হচ্ছে লা ইস্তাকবিরুন, এবং তাদের হচ্ছে ইমোশনাল হয়ে যায় কোরআন পড়ে, এবং তারা ইস্তেকবার করে না। এবং কিবের মানেটা কি? কিবের হচ্ছে 2টা পার্ট আছে কিবেরের বা অহংকারের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেফিনিশন অনুযায়ী। একটা পার্ট হচ্ছে যে হক, যেটা ওই হকটাকে ঢেকে রাখা, এটা ইহুদিরা বড় ওস্তাদ এটাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার তারা ঢেকে রেখেছিল, তাদের বইটাতে তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসক্রিপশন ছিল, তাদের সন্তানের চেয়েও তারা ভালো মতো চিনত, ঢেকে রেখেছিল। কুরাইশরা, মুশরিকিনরা, তারাও ঢেকে রেখেছিল বিভিন্ন কনসিডারেশনে। ফেমাস একটা কনসিডারেশন যে ট্রাইবাল কনসিডারেশন, যে আরে বানু হাশিম থেকে হবে, আবু জাহাল বলল আমাদের থেকে হবে না, মানব না। এই যে এগুলা সব হকটাকে ঢেকে রাখা। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে হকটাকে যে ক্যারি করে, রসুলরা হক ক্যারি করে, সালেহিনরা হক ক্যারি করে, যারা নিজেদের হামাসরা হক ক্যারি করে, এই যে যারা হক ক্যারি করে তাদের এগেনস্টে তাদেরকে শেষ করে ফেলো। সো এইসব ক্যারেক্টারটা হচ্ছে ইহুদিদের ক্যারেক্টার, এটা হচ্ছে মুশরিকিনদের ক্যারেক্টার। এবং এইসবের কারণেই আসলে যাদের ভিতরে এটা
না থাকে, যাদের ভিতরে এই অহংকারটা না থাকে, ওই জন্য অহংকারটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুনাহ, যেটা আমরা এখান থেকে এখান থেকে দেখতে পাই। এবং আসলে এইসব আয়াত আমাদের কাছে যেটা বলে যে আমরা অনেক সময় এইসব সিচুয়েশনকে রিলিজিয়াস আকিদা ডাইমেনশন থেকে ডিপ্রাইভ করে পুরা ইস্যুটাকে আমরা সীমাবদ্ধ করি পলিটিক্যাল। এটা একটা পলিটিক্স, এটা একটা কান্ট্রি, এটা আরেকটা কান্ট্রি। আবার অনেক সময় জিও পলিটিক্যালি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি, পেট্রোলকে নিয়ে আসি, এটা নিয়ে আসি, কিন্তু আমরা আর এই আকিদার ডাইমেনশনটা ভুলে যাই। কিন্তু কোরআন এসে আমাদেরকে রিমাইন্ড করে দেয় যে সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ ইউর রিলিজন। ওই জন্য অনেক সময় মানে যারা এইসব সেকুলার কনসেপ্টের আন্ডারে রিলিজনকে আন্ডারমাইন করে, তারা যখন ফর এক্সাম্পল ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কনসেপ্টে যখন এই বইটা যখন আসলো আপনার স্যামুয়েল হান্টিংটন, তখন তার এগেনস্ট এরকম অনেকে বলেছিল যে তোমরা কি বলছো, কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য রিয়ালিটি। আসলে যে বিভিন্ন নেশনদের ভিতরে এই ইয়াটা হচ্ছে, তারা বলছে সিভিলাইজেশন, বাট লেটস কল ইট রিলিজন। আচ্ছা, ওই জন্য কোরআন ইজ ভেরি কনসিস্টেন্ট, তাই না? ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইসতাতাউ। এবং আমাদের এই আয়াত এবং অনেক এরকম আয়াত আমরা সূরা বাকারা থেকে এখন পর্যন্ত আমরা অনেক এরকম আয়াত আমরা দেখে এসেছি। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এরকম আয়াত আপনারা ইনশাআল্লাহ অনেক এইভাবে পাবেন। কাজে দিস ইজ দ্য কারা হাক পাঠে আছে এবং কারা এরকম অন্য পথের ভিতরে আছে, এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এইসব আয়াত থেকে এরকম নূর এবং হিদায়াতাই এখানে পাই। এবং আসলে এইসব আয়াতগুলো আমাদেরকে দাওয়াতের ব্যাপারে যে এটিকেটটা শেখায়, যে কোরআন যেন আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়। এই যে এই খ্রিস্টানরা, এবং আপনারা সিরাত পড়ে দেখবেন যে এই নাজাশির সাথে যারা ছিল, তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট টুল ছিল কোরআন। আমরা আনফর্চুনেটলি কোরআনটাকে ইউজ করি না। কোরআনের তরজমা আপনারা খ্রিস্টানদের সামনে জাস্ট কোরআনটা দিয়ে দেন, তারাই ইনশাআল্লাহ স্টাডি করে এটাকে বুঝে নেবে। এবং কাজে যেন এই যে কোরআনটাকে যেন আমরা দাওয়াতের একটা হাতিয়ার এবং টুল হিসাবে ধরে নিই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।